সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রুই মাছের শাহী কোরমা। এটা আমরা দোকানে যেমন ভোজহরি মান্না আর অন্যান্য কলকাতা বিখ্যাত যে বাঙালি হোটেলগুলো আছে সেই স্টাইলে কিন্তু আজকে মাছের রেসিপিটি শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি মাছ কয়েক পিস এখানে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গুঁড়ো পাউডার দুধটাকে আমি পরে কীভাবে দেবো সেটা শেয়ার করব। আর এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, এটা বেরেস্তা তৈরি করে নেব বলে আমি পেঁয়াজ কেটে নেওয়া আছে। নিয়েছি দুটো টমেটো, আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডার জারে। এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সামান্য পরিমাণে চিনি, এখানে চিনিটা না চাইলে আপনারা না দিতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, পোস্তটাকে আমি ভিজিয়ে নিয়ে এটা বেটে নেবো শিলপাটায়, সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি দই, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এখন যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, এখানে লবণ, হলুদ আর লঙ্কা বাটা দিয়ে এটা মাখিয়ে নেব। এটা মাছের আষ্টে গন্ধটা যাতে না থাকে তাই আমি এখানে রসুন বাটা আর পেঁয়াজ বাটা 1 চামচ করে দিয়ে এটা মাখিয়ে নেব। মাছটা আমি মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দেবো রেস্টে, তারপরে এটা ভেজে নেব। অন্যদিকে ওভেনে এদিকে আধ ঘন্টা পরে মাছগুলোকে ভেজে নেব। এদিকে প্যানে আমি গরম করে নিয়ে ওভেনে বসিয়ে সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে গরম করে নিয়ে এরকম ব্রাউন কালার করে আমি কড়া করে মাছগুলোকে আমি ভেজে নিলাম। এদিকে আমি পুরো ভিডিওটা শেয়ার করিনি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন যে পেঁয়াজগুলো আমি রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা যায়। এখন এখানে অনবরত পেঁয়াজটাকে এরকম নাড়তে হবে যাতে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এরকম লালচে কালার করে আমি পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে নেব। এখানে এটা বেরেস্তার জন্য একই তেলের মধ্যে পেঁয়াজটা উঠে নিয়ে একই তেলের মধ্যে আমি যে পেঁয়াজ বাটা, রসুন, আদা, লঙ্কা বাটা আছে সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর কাশ্মীর লঙ্কা বাটা গুঁড়োটা দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটা আমি কষে নেব। এখানে মশলাটা কষতে ততক্ষণে এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে দই নিয়েছি আমি 4 চামচ দই নিয়েছি, সেই দইটাতে লবণ দিয়ে এটাকে ফেটে নিচ্ছি। এখানে ফাটাতে কিন্তু একেবারে ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। এখানে যাতে দানা দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখানে দানা দানা থাকলে ঝোলে দেওয়ার সময় কিন্তু এটা টেস্টটা ভালো লাগে না, দানা দানা হয়ে থাকে। তাই এটাকে ক্রিমের মতো করে পেস্ট করে নিতে হবে এরকম ফেটে। আর এদিকে যে গুঁড়ো পাউডার দুধটা দেখিয়েছিলাম সেই দুধটাকে আমি গরম জল দিয়ে এটাকে গুলে নিলাম। এদিকে মশলাটা তো তখন কষা হয়ে গেছে, তো মাঝে মাঝে আমি এটা নাড়ছিলাম, মশলাটা যাতে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। এখন এখানে পোস্ত বাটা দিয়ে আর টমেটো বাটা দিয়ে মশলাটা ভালোভাবে আরও কষে নেব। এখানে দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে গেছিলো। তারপরে কিন্তু আমি পোস্ত, ধনেপাতা, টমেটো বাটা এগুলো এখন দিয়ে আবার আমি এটা 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটা ভালোভাবে কষে নেব, যেহেতু টমেটোর মধ্যে অনেকটা জল থাকে। এখানে দেখে বুঝতে পারছেন 4 থেকে 5 মিনিট মশলাটা কষা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, মশলাটা অনেকটাই টান চলে এসছে। এখন মশলাটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখে বুঝতে পারছেন। এরকম মশলা কষা হলে তরকারির টেস্ট কিন্তু যে কোনো তরকারি রান্না করলে এই টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। এরকম মশলাটা আমি কষে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ফেটানো দইটা আছে সেই দইটা এখন দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় কিন্তু এখানে ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। দই দেওয়ার সময় অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে লবণের মধ্যে। আর যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর কষে নিয়ে এখানে 2-3 বার নেড়ে চেড়ে আমি ফুল ফ্লেম করে দিয়ে এখন এখানে ঝোলের পরিমাণ মতো এখানে জল গরম করে রেখেছিলাম সেই জলটা এখন দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে ভালোভাবে, দেখে বুঝতে পারছেন। এখানে মাছের ঝোলে কিংবা মাংসে জল গরম করে এখানে দেবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো হয়। তাই আমি এখানে জল গরম করে আগে থেকে রেখেছিলাম। এখন জলটা ফুটে গেছে, ঝোলটা এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সবগুলো দিয়ে আমি আগে থেকে তো সব ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, চাইলে আপনার কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। এখন মাছটা এখানে ফুটবে বলে আমি উপর দিকে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো উপর দিকে ছড়িয়ে দেবো। এরকমভাবে বেরেস্তাটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, টেস্ট কিন্তু অন্যরকম চলে আসে। আর যে চিনিগুলো ছিল সেই চিনি আমি পুরোটাই দিইনি, এখানে 1/2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমি এটা একটা হোটেল স্টাইলে রান্না করছি তাই আমি চিনিগুলো দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে আমি ফুল ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পরে দেখাচ্ছি।
ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাছটা এরকমভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, টেস্ট কিন্তু অনেক ভালো, খেতে বেশ দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।